আমি খুব দুষ্টু ছিলাম। আপনি আমার কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্টু হবে। এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু। গিট্টু গিট্টু একটা নাম হইল নাকি? নাম হবে রাজ, কারণ আমার নাম রাজ্জাক, আমার নাতির নাম হবে রাজ। স্বপ্নে হারিয়ে এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না। কোনটা? আপনি কেন শুধু নাম হবে? আমরা কি ভেসে এসেছি নাকি? আমার নাতনি হলে নাম হবে রিনু, আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান। আরে না না, আমাদের প্রথম নাতি, অনেক আদরের নাতি। আমার নাতির নাম হবে গুল্লু সোনা। আমি ডাকবো গুল্লু। ভালোবেসে কাছে টেনে আবার দূরে ঠেলে দিও না, যাকে তুমি আপন ভাবো তার চেয়ে বেশি পর কেউ হতে পারে না। হারিয়ে গেলে খুঁজে আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই? মানুষ চেনা কে বলছে? এলাকা তো সবাই গেছে, সবাই তো হাসাহাসি করতেছে। খুব আপন কাল হয়ে আপা, সদাইটা নিয়ে যান। আরে আপা, স্বপ্নে আপনার বাচ্চার নাকি বাবার সন্তান পাইতেছেন না? না পাইলে মহল্লা একটু পোস্টার লাগাই দেন, পাইয়ে যাবেন। যতনে সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলে তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক, বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। আমার তো বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা, তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে? আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দি, আমরা সত্যি জানি না এই বাচ্চার বাবা কে। আচ্ছা, তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করি, আমি আর যাই হই চরিত্রহীন না দি। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তুই তো আমাকে একদিন বলেছিলি চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটে বাচ্চা আসার আগে। দেখ, তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ। তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ, এটা কখনোই সম্ভব না। দেখ দেখ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড। দেখ, আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এইভাবে ব্লেম দিচ্ছে। একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে। আমি তো তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দি। এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তান বাবা তুই। তোকে আমি আবারও বলতেছি, এটা কখনো সম্ভব না। যেটা আমার না সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে বলবে, কখন করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। আমি আর জানি চরিত্রহীন না, তোকে বলেছি।
হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, পাল্টে গেলে নয়। মানুষ চেনা বড় দায়, হয়তো আজ খুব আপন, কাল হয়ে যায় পর। স্বপ্নে হারিয়ে যেও না গো। আমার মনে হয় তুই কোনো ভুল করতেছিস। ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তোর স্বামী আর আমরাও গার্ডিয়ান। আমরা চাই তুই সব কিছু মেনে নে। ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। তুমি যেটা তুচ্ছ মনে করো, বৌমা সুইসাইড করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। বাবার জন্য মা, চলো। মানুষ তাড়াতাড়ি চলো। হাত তুলে কাঁদে। ভালোবেসে কাছে টেনে আবার দূরে ঠেলে দিও না। মারে, যাকে তুই তুমি কেন এই কাজটা করতে আপন গেলি? ভাবো, কেন? তার আচ্ছা, আমরা সবাই তোর পাশে চেয়ে আছি না নাকি? কেউ হতে আমরা কি মরে গেছি নাকি? পারে না। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, পাল্টে গেলে নয়। মানুষের কথা না মা, আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে। আজ খুব আপন সব জায়গায় আমাকে অপবাদ দিয়ে বেড়ায়। তুমি বলো মা, এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই? স্বপ্নে হারিয়ে এর থেকে তো ভালো আমার মরে যাবে, তাই না? পরম যত্নে রেখো। ডাক্তার কল। আচ্ছা, আবার একটু বলেন তো। আসলে আমারই ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগনেন্ট নয়, ওনার পেটে জাস্ট গ্যাস হয়েছে। স্বপ্নে হারিয়ে যেও না গো, পরম যত্নে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করো, তা পাওয়ার জন্য মানুষ দু হাত তুলে কাঁদে। ভালোবেসে কাছে টেনে আবার দূরে ঠেলে দিও না। যাকে তুমি আপন ভাবো তার চেয়ে বেশি পর কেউ হতে পারে না। আমার পিছে পিছে আসবি না। হারিয়ে sorry বললাম তো। গেলে খুঁজে Sorry. পাওয়া এখন তোর বললাম কি, যায়, এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে। রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ। ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? কাল হয়ে তার মানে তুই এটা বলতে চাচ্ছিস তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ। স্বপ্নে হারিয়ে আর তাছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু যেখানে বিশ্বাস নেই, যে আমাকে বিশ্বাস করে না, তার সাথে রিলেশনটা বিল্ড আপ কিভাবে করবো আমি? বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, ভাঙতে তো কয়েক সেকেন্ড। আর আমি তোকে অনেক বিশ্বাস করি, এই জন্য তো তোকে আমি সরি বলতেছি। ঠিক আছে, মন থেকে যেহেতু সরি বলতেছিস, তোকে মাফ করে দিলাম। সরি বল এখন আমার। সরি। এইভাবে না, কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম। চল শপিং এ যাবো। হ্যাঁ, চল। যাক,
একটা ভুল থেকে ওদের বোঝাপড়াটা হয়েছে। আমার মনে হয় না এখন আর কোনো সমস্যা হবে। তবে ভাই একটা কথা কি জানেন, এই ভুলের কারণে আমরা কিন্তু আমাদের আনন্দগুলো বেশ উপভোগ করেছি। ভালোবেসে কাছে টেনে তবে এখন কি মনে হচ্ছে জানেন, এখন মনে হচ্ছে যে এরকম একটা সুখবর সত্যি সত্যি যদি পেতাম খুব ভালো লাগতো। তার চেয়ে বেশি পর কেউ হতে পারে না। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কি ব্যাপার, পাল্টে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? মন খারাপ না, মানুষ একাকিত্ব লাগছে। একাকিত্ব লাগছে কেন? প্রবলেম তো সব সলভ হয়ে গেছে। দীপ, প্রতিটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা যে কতটা স্মৃতিমধুর, এই কটা দিনে না আমি খুব ভালোভাবে টের পেয়েছি। তুমি দেখেছো যখন তোমার বাবা মা, আমার বাবা মা জানতে পারলো আমি প্রেগনেন্ট, আমাদের বেবি আসবে, তারা কত খুশি ছিল। তারা এই আনন্দেই ছিল, তারা দাদি হবে, দাদা হবে, নানি হবে, নানা হবে। তাদের এই ভালো লাগাটা না আমার যেমন ভালো লেগেছে তেমন এখন খারাপও লাগছে। ধুর পাগলি, সেটার জন্য তোমার মন খারাপ? ঠিক আছে চলো, আগামীকাল আমরা ঘুরতে যাবো। হ্যাপি? চলো।